আমরা গণতান্ত্রিক আইনজীবী সমিতি আজকের এই যে অবস্থা, এই পরিস্থিতিতে নতুন করে সংবিধান পরিবর্তন, কারো কারো মুখ থেকে শুনতেছি সংবিধানের কবর রচনা নাকি তারা করবেন। অতএব এই অবস্থায়, এই পরিস্থিতিতে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনে করে যে এদেশে যে সমস্ত বিবেকবান, যে সমস্ত সুধী, যারা জাতির বিবেক হিসেবে পরিচিত, চিহ্নিত, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আমরা এই মঞ্চ থেকে এই সংবিধান কি হওয়া দরকার, কি হওয়া উচিত, তার কারণ সংবিধানের প্রণেতা এবং সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন। সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য আছেন সুধীজীবী বুদ্ধিগণ। তারা এই অবস্থায়, এই পরিস্থিতিতে সংবিধান কি করা দরকার, কি করা উচিত, এটা কি কবর রচনা করা হবে, না পুনর্লিখন করা হবে, না সংশোধন করা হবে? আমরা জানি সংবিধানে অ্যামেন্ডমেন্ট হয়, কিন্তু পুনর্লিখন বা কবর রচনা এটা হয়, এটা আমরা জানি না। তবে পরিষ্কারভাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই যে কবর রচনা যে করবেন, সেই কবর খুঁড়বেন কে, তাদের নাম জানতে চাই। সেই কবর রচনার আগে যে সংবিধান মৃত্যু ঘোষণা করে যে আপনার শেষ জানাজা হবে, সেই জানাজার ইমামতি কে করবেন, এবং সেই ইমামের পিছনে কারা কারা থাকবেন, সেই মুখগুলো দেখতে চাই, তাদের নাম শুনতে চাই। আমরা অস্ত্র জমা দিয়েছি, মুক্তিযুদ্ধের ট্রেনিং জমা দেয়নি, চেতনাও বিনাশ করি নাই। অতএব মুক্তিযুদ্ধের সেই চেতনা আবার জাগ্রত হবে, গর্জে উঠবে। সংবিধানকে কবর রচনা করা যাবে না, এটা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিতে চাই আমরা এই মঞ্চের থেকে। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথা বলি, আমি শেষ করতে চাই। আজকে আমরা দেখছি যে নবীন সমাজ, তারা এই যে পট পরিবর্তনে অবদান রেখেছে, তারা নতুন দল করতে চাচ্ছেন, করতেছেন, আমরা অভিনন্দন জানাই। কিন্তু সে দল যেন মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হোক, এটা আমরা দেখতে চাই না। সেটা যদি হয় তাহলে জাতির জন্য হবে সেটা কলঙ্ক। আমি দীর্ঘায়িত না করে আমি শেষ কথা বলতে চাই এইটা, যে আজকে এই বর্তমান সরকারের কিছু উপদেষ্টা, তারপরে অন্যান্য যারা আছেন, তাদের যে সমস্ত ভাষা, সে ভাষা অস্ত্রের ভাষা, শক্তির ভাষা। আমরা চাই যুক্তির ভাষা তারা প্রয়োগ করুন। তার কারণ যে কোনো বক্তা, যে কোনো লেখক, তিনি বক্তব্য দেওয়ার আগে কি শব্দ চয়ন করবেন, কি বাক্য প্রয়োগ করবেন, সেটা তাকে ভেবে দেখতে হয়। অতএব এই অসংলগ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে সমস্ত শব্দ আপনারা প্রয়োগ করতেছেন, যে বাক্য আপনারা প্রয়োগ করতেছেন, আপনাদেরকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করি। সর্বশেষ যে কথা বলতে চাই, আপনারা আজকে একটা জাতিকে দ্বিখণ্ডিত করে একটা গৃহযুদ্ধের সামনাসামনি ঠেলে দিতে চাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব, আর আমরাও করব, যে আমরা ফিরে যাই নেলসন ম্যান্ডেলার কাছে। তার কারণ তাকে যে 17 বছর জেলে রেখেছিলেন, নির্জন কারাবাসে রেখেছিলেন, তিনি যে সরকার গঠন করে, সেই সরকারের তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন, এবং হেনরি ক্লার্ক এবং বুথেলেজি, যে হাজারো এনএনসি নেতা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে তিনি হোম মিনিস্টার করেছিলেন। অতএব এই যে বহুত্ববাদ, হাজার ফুল ফুটতে দাও, আজকে বিগত সরকার সম্পর্কে আলোচনা আছে, সমালোচনা আছে অবশ্যই, কিন্তু আজকে শুনতেছি যে আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা। আমি একজন
মুক্তিযোদ্ধা হিসাবে যেটু বলতে চাই সেটা হলো এই, যে আওয়ামী লীগ সেই 52 থেকে আরম্ভ করে 54 এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি বাঁকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে। তার ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, এটা ঠিকই। কিন্তু আরেকটা স্বৈরাচারের মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এই যে আস্ফালন, এটার প্রতি আমরা এর নিন্দা করি, আমরা এর সাথে দ্বিমত পোষণ করি। অতএব আমরা যে কথা বলে আমি শেষ করতে চাচ্ছিলাম সেটাই বলি যে ডক্টর ইউনূস সাহেব, আপনি তো শান্তিতে নোবেল লরিয়েট, অতএব আপনি দেশে শান্তি রক্ষা করুন, আপনি বিভেদ সৃষ্টি করবেন না, আপনি গৃহযুদ্ধের সূচনা আপনার হাত দিয়ে হোক, এটা আমরা চাই না। অতএব আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, যারা শুধু একটা স্বাধীন দেশ না, অর্থনৈতিক মুক্তি আমরা যারা চাই, আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন একটা দুর্নীতিমুক্ত শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন যারা আমরা দেখি, আসুন আমরা সবাই এক হই,